বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তো দেখো, আজকে 2 প্যাকেট ধোকা নিয়ে আসা হয়েছে। বলতে পারো এই রেসিপিটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করব, কারণ ধোকা আমি যেভাবে বানাই অনেকে আবার অনেক রকমভাবে বানিয়ে থাকে। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আজকের রেসিপিটা আমার ঠিকঠাক বানানো হয়েছে কিনা। কিন্তু খেতে গিয়ে দেখলাম যে খুব একটা খারাপ হয়নি। তবুও যে যেরকমভাবে বানাও একটুখানি আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমিও চেষ্টা করব তোমাদের মতো করে বানানোর। আসলে কি হয়েছে জানো, আজকে শাশুড়ি মা নেই বাড়িতে, তো সেই জন্য ভাবলাম আমাদের দুজনের মতো রান্না করব, তো কি করব। তো সেই জন্য আজকে তো নিরামিষ, তো ভাবলাম যে ধোকাটা বানিয়ে ফেলি। আজ তো শনিবার, তো আমরা নিরামিষই খাবো। তো সেই জন্য ওর বাবাকে বললাম তাহলে 2 প্যাকেট ধোকা নিয়ে আসো, তো বানিয়ে ফেলি। তো দেখো, ধোকাটা একটু গন্ধ গন্ধ লাগে কাঁচা অবস্থায় জল দিয়ে মাখলে। তো সেই জন্য আমি একটু কড়াইতে ঘি বা একটু রিফাইন তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, আর থালার মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম, যাতে এইটা আমার তুলে রেখে মানে কাটতে সুবিধা হয়। তাহলে কি হবে, তেলটা মাখানো থাকলে থালায় তাড়াতাড়ি করে আমার এটা কিন্তু উঠেও যাবে, মানে লেগে যাবে না থালার সাথে, তুলতে কোনো অসুবিধা হবে না। তো দেখো, বেশ আটার মতো মানে শক্ত হয়ে এসছে, আর আমি সুন্দরভাবে এটাকে পেতেও দিয়েছি। দেখো, এটাকে আমি একটুখানি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। একটু যখনই দেখবো যে উষ্ণ উষ্ণ গরম আছে, মানে বেশ ঠান্ডা হয়ে এসছে আর একটু সামান্য উষ্ণ উষ্ণ গরম আছে, সেই মুহূর্তে কিন্তু আমি কাটবো। একদম ঠান্ডা হয়ে গেলে কাটতে গেলে কিন্তু ফেটে যাবে বা ভেঙে, মানে ওই যে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, বুঝেছো? সেই জন্য একটুখানি উষ্ণ গরম থাকতে থাকতে আমি দেখো কেটে নিচ্ছি। আর এই উষ্ণ গরম থাকতে থাকতেই আমি একটুখানি মানে তেলে ভেজে নেব, খুব ঠান্ডা হতে দেবো না, তাহলে তেলে দিলে কিন্তু ছেড়ে ছেড়ে যাবে। আর আজকের আমার একটু কাটাটা ভুল হয়ে গেছে। আমি কি করেছি জানো, আলুটাকে লম্বা লম্বা করে কেটে ফেলেছি, আর এই যে ধোকাগুলোকে আমি এরকম মানে বরফি মতো করে কেটে ফেলেছি। মানে এটাই ভুল হয়ে গেছে। আলুটাও যদি একটু গোল গোল করে কাটতাম সেটা বেশি ভালো লাগতো এটার সাথে। তো যাই হোক, এইভাবে কেটে নিয়েছি, দেখো ভালোভাবে সেটও হয়ে গেছে। আর এই যে আমি দিয়ে দিলাম কড়াইতে, দেখেছো একদম খোলেনি কিন্তু, আর লাল লাল করে কিন্তু এবারে আমি এটাকে ভেজে নিচ্ছি। তো চলো বন্ধুরা, এই একটা একটা করে আমি একটা একটা না, বেশ এই 4-5টা করে দিয়ে দিই, আমি ভেজে নিই। মানে উল্টাতে খুব একটা অসুবিধা হয় না, ওই একটা একটা করে ধরে ধরে উল্টাতে হয়। তো যাই হোক, আদা জিরা বাটা দিয়েই আজকে ঝোল করব। তোমরা কীরমভাবে করো অবশ্যই জানিও। তো আজ তো শাশুড়ি মা নেই বাড়িতে, উনি একটু বেরোলো, বড় মাসি শাশুড়ি বাড়িতে যাচ্ছে, মানে গেছে। তো আজকে একা একাই সব কিছু করতে হবে, একটু সমস্যা হয় ছেলেকে নিয়ে। তো এখনও ওই ধোকাটা রান্না করছিলাম, পুরোটা হয়নি। তো স্নান টান করে এসে মানে ভেজে রেখে দিয়েছি। তো এখন ছেলেকে স্নান করিয়ে বাইরে কিছু কাজ ছিল, কাঁচা ধোয়া করা, সকালে কিছু বাসন ছিল সেগুলো মাজলাম, মেজে টেজে এখন এই যে স্নান টান করে এসে পুজোটা আগে দিয়েছি। দেখো, তো পুজোটা দেওয়া হয়ে গেছে, আর এখন ধোকাটা বসিয়ে তারপরে হচ্ছে আমি ছেলেকে খাওয়াবো। তো চলো দেখতে থাকো আজকে পুরো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। সাথী চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। দেখো, পুজো টুজো দিয়ে এসে এই যে আমি একটু মশলাটা কষিয়ে বসিয়ে দিলাম ঝোলটা, আর তারপরে মশলাটা একটু ফুটতে দেবো। ফুটে আসলে তারপরে এই যে আমি ধোকাগুলো এখানে দিয়ে দেবো। দেখো, বেশ ঝোলটা কিন্তু ফুটে ফুটে এসছে, আর খুব বেশি ঝোল ঝোল রাখবো না, আর একটু ঝোল থাকতে থাকতেই আমি হচ্ছে এইগুলো ধোকাগুলো দিয়ে দিচ্ছি, কারণ ধোকাতে কিন্তু ঝোল টেনে যায়, আবার আলুও রয়েছে সাথে। তো সেই জন্য একটু ঝোল থাকতে থাকতেই আমি ধোকাগুলো দিয়ে দিলাম। একটু ধোকার ভিতরে আর কি ঝোলটা ঢুকলে তারপরে হচ্ছে আমি এগুলোকে নামিয়ে দেবো। তারপরে দেখো, এই যে খেতে বসলাম, কি কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই। আগেও বলেছিলাম, দেখেছো ধোকাটা বেশ টেনে টেনে গেছে, আর মাখা মাখাভাবেই রয়েছে। আর এদিকে দেখো, পটল দিয়ে আলু দিয়ে একটুখানি ভাজা ভাজা মতো করেছিলাম। আর এইদিকে রয়েছে যে সবজি দিয়ে ডাল, মানে গাজর, বিনস, আলু সব কিছু দিয়ে একটু ডাল করেছি। বিকাল থেকে সব কাজকর্ম সেরে নিয়েছি। ছেলেকে রোজের যেরকম খাওয়ানো, বিকেলবেলার কাজ থাকে, জামা কাপড় গোছানো, সেগুলো সব করলাম। আর এখন হচ্ছে কি নিয়ে বসেছি দেখবে, দেখো। তো কালকে যেহেতু রথ, তো সেই জন্য এই রথটা আর কি সাজাবো এখন। মানে কাগজ টাগজগুলো কেমন হয়ে গেছে, মানে আগের বছর ছেলে প্রথম চালিয়েছিল, তো আগের বছরের কেনা রথ, তো কাগজগুলো একটু কেমন কেমন হয়ে গেছে। তো সেই জন্য আর কি কাগজগুলো লাগাবো। এই যে নতুন কাগজ নিয়ে এসেছি, তো এগুলোই এখন লাগাবো। তো আগেরগুলো যেরকম আছে থাক, এর উপর দিয়েই লাগিয়ে দেবো। আর ফুল টুলগুলো কালকে এনে কালকে দুপুরবেলা বসে বসে আবার ফুল টুলগুলো লাগাবো। এখন লাগিয়ে রাখলে তো আর কি ইয়ে হয়ে যাবে, শুকিয়ে যাবে। তো সেই জন্য ফুল টুলগুলো কালকে লাগাবো, কাগজ টাগজগুলো আজকে রাত্রে মেরে নিই।
তো আঠা আর কাগজ নিয়ে এসেছি, সেগুলোই মারবো। তো দেখতে থাকো। দেখলে তো কীরকম অত্যাচার করে, জ্বালাতনের কোনো শেষ নেই আমার, জানো। এই রথটা আমি যে কীভাবে মানে সাজিয়েছি, কীভাবে আঠা মেরেছি, কাগজ দিয়েছি, সে আমি একমাত্র জানি। শুধু রথটাকে টেনে টেনে ফেলে দিচ্ছিল, উল্টে দিচ্ছিল, এইভাবে নিয়ে নিয়ে ওকে নিয়ে করছি। কি করব, ধরার তো আজকে কেউ নেই, মানে মাও বাড়িতে নেই আর ওর বাবাও গেছে কাজে, ওকে নিয়ে নিয়েই সবটা করতে হয়েছে। তো যাই হোক, করে উঠেছি কোনো রকমে। তো দেখো, এই দেখো আমাদের রথ কিন্তু মানে কাগজ লাগানোটা রথে একদম কমপ্লিট হয়ে গেছে, ভালো করে সব লাগিয়ে দিয়েছি। দেখো ভিতরেও লাগিয়েছি, উপরেও লাগিয়ে দিয়েছি ভালো করে। এদিকে সরে আয়, আমার ছেলেটার উৎপাতে না কিছু তোমাদের দেখানো যাবে না, বুঝেছো। এ দেখো সুন্দরভাবে সব কাগজ মেরে দিয়েছি, এবার ফুলের ডেকোরেশনটা কালকে করব। তো রথ সাজিয়ে এখন চলে আসলাম, এই যে রাতে রান্না করব, রুটিটা করব। এই এখন রুটিটা দেখো, মানে আটাটা মাখতেই বসেছি। তো এখন রাতের রুটিটুকু করব, আর সকালে তরি তরকারি সবই আছে। তো তারপরে খাবো আর শোবো, এইটুকুই কাজ, আর ছেলেকে খাওয়াবো। তো চলো আজকে এই পর্যন্তই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো চলো, গুড নাইট, টাটা।